রাজনৈতিক সংস্কৃতির উন্নতি না হলে দেশ যেই অন্ধকারে ছিল সেখানেই থাকবে, সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার মতো শিষ্টাচারহীন বক্তব্য দিলে জুলাইয়ের ঐক্য ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে এনসিপিকে জামায়াতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। উত্তাল জুলাইয়ে আহত ছাত্র জনতার চিকিৎসায় রাত দিন কাজ করেছেন চিকিৎসক নার্সরা। তাদের সেই অবদান স্মরণ করল বাংলাদেশ মেডিকেল। যে ডাক্তারদের কিংবা নার্সদের যে ভূমিকা, এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর অভিযোগ জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি। দলটির নেতাদের উস্কানিমূলক কথাবার্তায় জামায়াত আমিরের সায় আছে বলেও দাবি তার। সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, মন্ত্রীদেরকে গালিগালাজ করছে, মিথ্যা এবং প্রপাগান্ডা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করাই তো আমাদের দায়িত্ব। এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছে জামাত ইসলাম। আমি এর আগে বলেছিলাম যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার মতো শিষ্টাচারহীন ভাষায় বক্তব্য দিলে জুলাইয়ের ঐক্য নষ্ট হবে। এর ফায়দা নেবে ফ্যাসিবাদী শক্তি। শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে, আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন? জামায়াত নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড বলে অভ্যুত্থানকে ছোট করছে বলেও জানানো হয় এই স্মরণ সভায়। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।